আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কোষ পরিভ্রমণ এই অধ্যায়ের একটি বাড়ির কাজ সলভ করব, সাথে সর্বশেষ সেশন এবং ফিরে দেখা ছকগুলো পূরণ করব। নিচের ভেন ডায়াগ্রামে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের অঙ্গাণুর মধ্যে মিল অমিলগুলো লেখো। তো এখানে দেখতে পাচ্ছ দুটো সার্কেল, এটা একটা সার্কেল আর এইটা একটা সার্কেল। উভয় সার্কেলের একটা কমন জায়গা এইটা। তো এই কমন জায়গায় লিখতে হবে হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর উভয়ের মধ্যে যেগুলো মিল রয়েছে অঙ্গাণু সেগুলো। আর এই সাইডে লিখতে হবে সাপোজ ধরো উদ্ভিদ কোষের জন্য, আর এই সাইডে লিখতে হবে শুধুমাত্র প্রাণী কোষের জন্য। তো শিক্ষার্থীরা, প্রথম সার্কেলটা আমরা উদ্ভিদ কোষের জন্য নির্বাচন করব, দ্বিতীয় সার্কেলটা আমরা প্রাণী কোষের জন্য নির্বাচন করব। এখানে তোমরা খেয়াল করো, প্রথম সার্কেলে শুধুমাত্র লেখা হয়েছে প্লাস্টিড ও কোষ প্রাচীর, এই দুটো শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। নিচে দেখো আমরা উদ্ভিদ কোষের জন্য প্রথম সার্কেলটা আর প্রাণী কোষের জন্য দ্বিতীয় সার্কেলটা সিলেক্ট করেছি। আর ডান পাশের সার্কেলটাতে সেন্ট্রোসোম লেখা হয়েছে, এটি শুধুমাত্র প্রাণী কোষে থাকে। আর দেখো কমন জায়গাতে আমরা লিখেছি হচ্ছে কোষঝিল্লি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গোলজি বডি বা গোলজি বস্তু, লাইসোজোম, তারপর কোষ গহ্বর, আন্তঃপ্লাজমীয় রেটিকুলাম বা জালিকা। তো এই উপাদানগুলো উদ্ভিদ ও প্রাণী উভয় কোষের মধ্যে কমন। আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাব। চতুর্থ সেশনে কি বলা হয়েছে? কোষ পরিভ্রমণ তো শেষ হলো। আমরা গত কয়েক সেশনে কোষের গঠন ও কাজ সম্পর্কে অনেক কিছু জেনেছি, কিন্তু ভেবে দেখেছো কি জীব বড় হয় কিভাবে? আমাদের ত্বক কেটে গেলে আবার কিছুদিন পর সেরে গিয়ে সেখানে নতুন ত্বকের সৃষ্টি হয় কিভাবে? এসব প্রশ্নের উত্তর জানবে এই সেশনে। অনুসন্ধানী পাঠের কোষ বিভাজন ও সংখ্যা বৃদ্ধি অংশটুকু ভালোভাবে পড়ে নাও। টিউমার ও ক্যান্সার দুটি শব্দ মোটামুটি সকলেই শুনেছো। টিউমার কিভাবে ক্যান্সার রূপে নিতে পারে তা অনুসন্ধানী পাঠ বইয়ের অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি অংশটুকু পড়ে নাও। এবার কি লিখে অথবা বলে কিংবা অন্য কোনোভাবে বোঝাতে পারবে? কি বোঝাতে পারবে? আমাদের দেখো, জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন কেন গুরুত্বপূর্ণ? তো এই প্রশ্নটার আমরা এখন উত্তর দেখব। এখানে দেখো চতুর্থ সেশনের এই কোশ্চেনটা আমরা আনসার হিসেবে লিখেছি। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পর্যায়ে কোষের মৃত্যু ঘটে। এভাবে জীবে কোষের সংখ্যার একটি ভারসাম্য রক্ষা হয়। কিন্তু কোনো কারণে যদি কোষের মৃত্যু না ঘটে, তাহলে শরীরে টিউমার সৃষ্টি হতে পারে, যা এক পর্যায়ে ক্যান্সারের রূপ নেয়। আবার মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান থাকে। যদি কোষে স্বাভাবিকের থেকে বেশি বা কম ক্রোমোজোম থাকে, তবে এ সকল জনন কোষ থেকে অস্বাভাবিক বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান জন্ম দেবে। আমরা পরবর্তী কাজে চলে যাব। পরবর্তী কাজ হচ্ছে ফিরে দেখা যে ছকগুলো আছে এগুলো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি বলা রয়েছে দলের সবার সাথে কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে, নতুন কি শিখলে এই শেখানো অভিজ্ঞতার মধ্য দিয়ে। চলো আমরা এটি পূরণ করে ফেলি। নমুনা সমাধান। দলের সবার সাথে কাজগুলো করতে আমার দারুণ ভালো লেগেছে। এই শিখন অভিজ্ঞতায় যা যা শিখলাম: 1 নম্বর, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ সম্পর্কে জানলাম। কিভাবে কোষ মডেল তৈরি করা যায় তা শিখলাম। কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে ধারণা লাভ করলাম। উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে মিল ও অমিল সম্পর্কে জানলাম। স্বাভাবিক ও অস্বাভাবিক কোষ বিভাজন সম্পর্কে জানলাম। তো এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। তারপর বলা রয়েছে কোষের কোন বিষয়টি তোমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে। চলো আমরা এটির উত্তর দেখে নেই। নমুনা সমাধান। বিভিন্ন জীব দেখতে ভিন্ন হলেও তাদের দেহ গঠন ও কার্য সম্পন্নকারী কোষসমূহের মৌলিক উপাদান একই ধরনের। কোষের এই বিষয়টি আমার কাছে সব থেকে চমকপ্রদ মনে হয়েছে। এককোষী জীব একটিমাত্র কোষ দ্বারা গঠিত, যাদের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আবার আমরা খালি চোখে যে সকল জীব দেখতে পাই তারা বহুকোষী। বহুকোষী জীব অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। এককোষী বা বহুকোষী যে কোনো জীব দেখতে ভিন্ন হলেও এদের গঠন ও কার্য সম্পন্নকারী কোষসমূহের মৌলিক উপাদান একই ধরনের। সকল জীবের কোষই শর্করা বা কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন নামক জৈব অণু দ্বারা গঠিত।
তো এই হচ্ছে ফিরে দেখা ছকগুলো পূরণ। আমরা পরবর্তী ভিডিওতে সূর্যালোকের রান্না এই অধ্যায় থেকে আলোচনা শুরু করব ইনশাল্লাহ।